এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে বিশ্বের যেখানে পাকিস্তানি থাকবে তাকে আগে ভিসা দিয়ে দাও, সে যেন বাংলাদেশে আসতে পারে। কেন বাংলাদেশের বাঙালিদের 30 লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের ধর্ষণ, হত্যা সমস্ত কিছু করেছে পাকিস্তানি রাজাকাররা। আজকে তারা বলছে আসো, তোমরা আরো আসো, আরো ধর্ষণ হওয়া, আরো খুন হওয়ার ইচ্ছায়। অ্যাকচুয়ালি ইউনুস সাহেবের বয়স কত বয়স? 80 হবে, 80-র ওপর হবে, 84 হবে। 80 ক্রস করে গেছে তো। ভীমরতি মানে বোঝো, ভীমরতি হয়েছে ইউনুস সাহেবের। ইউনুস সাহেব আপনার ভীমরতি হয়েছে, স্মৃতি ধ্বংস হয়ে গেছে। বাঙালিদের মারেছে, কেটেছে ওই পাকিস্তানিরা। তখন এই ভারতবর্ষের লোক গিয়ে, ভারতবর্ষের সেনা গিয়ে বাংলাদেশটাকে বাঁচিয়েছিল। আপনি যে দেশের এখন উপদেষ্টা প্রধান হয়েছেন, সেই দেশটাকে ভারতীয়রা এখন পাকিস্তানের কথা বলছেন। আমরা ওখান থেকে টেবিল থেকে তুলে নিয়ে এসেছি, ইউনুস সাহেবের টেবিল থেকে এটা তুলে নিয়ে এসেছি, যেখানে এগুলো লেখা আছে। সেই টেবিল থেকে তুলে নিয়ে আসছে, বলছে পাকিস্তানি পাকিস্তানি। আরে বাংলাদেশের দ্রব্যমূল্যের কী দাম হয়েছে? একটা দেউলিয়া দেশ পাকিস্তান, একটা দেউলিয়ার হাত ধরতে যাচ্ছেন। একটা পাকিস্তান, একটা দেউলিয়া। ইউনুস সাহেবকে কিছু করে দেখাতে হবে, আর কিছু করে দেখানোর নেই। ওনার যা হয়েছে ভীমরতি বাংলায় বলে। ভীমরতি, বাংলাদেশের মানুষরা তো বাংলা বোঝেন না, এখন অন্য ভাষায় কথা বলছেন। যে বাংলার জন্য লড়াই করেছিলেন, সে বাংলাটা মনে আছে না বাংলাটা ভুলে গেছেন? যদি মনে থাকে ভালো করে ভাবুন, এটা কিন্তু অন্য ঘটনা ঘটছে। পাকিস্তানের সঙ্গে লড়াই করে, ভাষার জন্য লড়াই করে আপনারা একটা নতুন দেশ করেছিলেন বাংলা ভাষার জন্য। পাকিস্তানে কি করেছে রাজাকাররা আপনাদের দিকে? রাজাকারদের কথা ভুলে গেছেন, সব কিছু ভুলে গেছেন। সে একের পর এক গণহত্যা, ধর্ষণ, নারী নির্যাতন। সে কি যুগ ছিল? আপনারা লড়াই করছিলেন, ভারতবর্ষের সঙ্গে ছিল। এখন একটা দেউলিয়া দেশের হাত ধরার জন্য ইউনুস সাহেব করছেন। ওনার না হয় বয়স হয়েছে, উনি হয়তো স্মৃতিভ্রংশ হয়েছে, উনি হয়তো ভুলে যাচ্ছেন, কিন্তু উপদেষ্টাদের মধ্যে আরও যারা আছেন, নাহিদ আছেন, তারা তো জানেন, তাদের তো বয়স কম। আসিফ নজরুল কম বয়স, তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে এটা। সেই পাকিস্তান, যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটা দেশকে এনেছিলেন, ভারতের সঙ্গে হাত ধরে ছিনিয়ে এনেছিলেন, সেই দেশের সঙ্গে পাকিস্তানি যে যেখানে থাকে আমার ভাই আমার ভাই। পাকিস্তানি যদি এটা ভাই ভাই ছিল, তাহলে কি হয়েছিল তখন? আজকে কি হচ্ছে এগুলো? গোটা বাংলাদেশে হিন্দুদের ওপর মারধর হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আর সেই রক্তাক্ত হিন্দুদের মারধর করার পর আপনারা ভাবছেন হাত ধরবেন। কার হাত ধরছেন? যার হাত ধরছেন, উন্নতির কথা বলছেন, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। তাদের অবস্থা, আমরা যেমন এই ছবি দেখাচ্ছি, পাকিস্তানি ভিসার যে ছবি দেখাচ্ছি, পাকিস্তানকে যে সুখ সুবিধাগুলো দেওয়ার কথা বলছেন, সব দেখাচ্ছি। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে, এই ইউনুস সাহেবের যে ভীমরতির যে কথা মনে হচ্ছে, ওনার ভীমরতির জন্য গোটা দেশটা কিন্তু খারাপ অবস্থায় পৌঁছে যাবে। কত দামে কিনছে জিনিসপত্র এখন বাংলাদেশে? বাংলাদেশের জিনিসের দাম তো হু করে বাড়ছে, তরতর করে বাড়ছে বাংলাদেশের জিনিসের দাম। ইউনুস সাহেবের ভীমরতির জন্য গোটা বাংলাদেশকে ভুগতে হবে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকগণকে ভিসা সহজীকরণ মানে নিজেদেরকে, সেই পাকিস্তানি যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন, আপনাদের দেশের নারীকে নির্যাতন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তাদেরকে, সেই পাকিস্তানি বংশোদ্ভূতদের বড় কাছের লাগছে, বড় নিজের লাগছে। পাকিস্তানিদের বড় নিজের লাগছে। সেই জন্য আজকে এই চিঠি। ইউনুস সাহেব, আপনার টেবিল থেকে যে চিঠিটা নিয়ে এসেছি, গোটা বাংলাদেশের লোক দেখছে, রিপাবলিকে, গোটা বাংলাদেশ রিপাবলিকে দেখছে। সেই পাকিস্তানকে আপনি কি দিচ্ছেন? বাংলাদেশের এটাই অবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।